বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালোই আছেন। আমি আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আহ, নিয়মিত ক্লাস অ্যাডস ক্যাম্পেইনের আমি শিহাব সৈকত আপনাদের সাথে আছি। আমরা অ্যাডস ক্যাম্পেইনের ফ্রিল্যান্সিং জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট ফেসবুক পেইড মার্কেটিং, যেটাকে অ্যাডস ক্যাম্পেইন বলা হয়, বুস্টিংও বলা অনেকে বলে। সেই সেই সিরিজ ক্লাসের প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস আমরা শেষ করেছি। প্রথম ক্লাসে আমি আপনাদেরকে অবজেক্টিভ চুজ করা শিখিয়েছি। কোন অ্যাডের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, কিসের, কোন প্রোডাক্টের ক্ষেত্রে, অথবা পেজের ধরন অনুযায়ী কিভাবে আপনি ইয়ার সিলেক্ট করবেন, মানে অবজেক্টিভ সিলেক্ট করবেন, সেটা শিখিয়েছি। এবং অ্যাড ম্যানেজারের পরিচিতি শিখাইছি। এবং আমরা তিনটা লেয়ারে কাজ করে থাকি। সাধারণত প্রথম লেয়ার হলো ক্যাম্পেইন। আমরা ক্যাম্পেইনের কাজটা শেষ করেছি। আজকে আমরা দ্বিতীয় লেয়ারের কাজ করব। সেই দ্বিতীয় লেয়ারের কাজ শুরু করার আগে আমি আপনাদেরকে আমার স্ক্রিনটাকে শেয়ার করে নিচ্ছি। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার। জি স্যার, আচ্ছা, দেখতে পাচ্ছি। এবার আমরা যাব হলো অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে আমরা কিভাবে যাব? নতুন ট্যাব নিয়ে আমি লিখব অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার লিখে আমি ইন্টারে চাপ দিব। দিলেই একটু লোডিং নিচ্ছে। আমরা অ্যাড ম্যানেজারে চলে আসলাম। আমরা আমরা ক্যাম্পেইনের কাজটা করেছি, আজকে করব অ্যাড সেট। অ্যাড সেটে আমরা ওই যে একটা গত দিনে করেছিলাম ওইটাতে ঢুকতে আমি এই যে ইডিটে যেতে হবে, অথবা ডুপ্লিকেট করেও আমরা করতে পারবো। সেই ক্ষেত্রে আমি ইডিটে ঢুকলাম। এই যে আমরা এখানে দেখাইতেছে প্রথম লেয়ার। আমরা এই প্রথম লেয়ারের কাজটা কমপ্লিট করেছি। এখানে অনেক কিছু বিষয় ছিল, যেমন স্পেশাল ক্যাটাগরি কোথায় কোথায় আমরা ব্যবহার করব, এবং আমাদের বাইং টাইপটা কি হবে এবং কেন হবে, এখানে বিস্তারিত কথা বলেছি। এবং ক্যাম্পেইন অবজেক্টিভটা কি হবে সেটা, বাজেট কিভাবে বসাতে হবে, ডেলি বাজেট এবং লাইফ টাইম বাজেট, শিডিউলিং। আর এবি টেস্টের উপর আমাদের ক্লাসই হবে। এখানে শুধু আমি দেখাইছি আপনাদের, এবি টেস্টটা কি সেটা দেখাইছি। এবার আমরা এবি টেস্ট দেখাননি স্যার, এবি টেস্ট দেখাননি। এবি টেস্ট দেখাইনি, কিন্তু এবি টেস্টের বর্ণনা করেছি। হ্যাঁ, বর্ণনা করেছেন, হ্যাঁ ঠিক আছে। এবি টেস্ট কি বর্ণনা আমি বলেছি, এবি টেস্টের উপর একটা ক্লাসই আমরা নিব। এবি টেস্টের উপর আমরা একটা ক্লাস নিব, এটাই তো বলেছিলাম। জি স্যার। তো এখন দেখেন, আমরা এবার সেকেন্ড লেয়ারে যাব। সেকেন্ড লেয়ারে গিয়ে আমরা প্রথম লেয়ার যেহেতু কাজ শেষ করেছি, এই যে আমরা নেক্সটে ক্লিক করব। এই দেখেন ডান পাশে একটা নেক্সট আছে। নেক্সট নেক্সট যখন করলাম তখন এই দ্বিতীয় লেয়ার আসলো। এই দ্বিতীয় লেয়ারের এখানেও দেখেন একটা নামকরণ রয়েছে, এখানে অ্যাড সেট নেম। এখানে আমরা প্রথম লেয়ারে যে নামটা দিয়েছি ওই নামটাকে আমরা কপি করে নিয়ে আসব। তো এইটুকু নিয়ে যাব, কারণ এটা হলো। এবার আমরা দ্বিতীয় লেয়ারে গিয়ে এই নামটা বসিয়ে দিব, অর্থাৎ নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, এটুকু তো থাকবেই। আমরা শুধু যেটুকু কপি করে নিয়ে আসলাম, অর্থাৎ আগের নামটাই আমরা এখানে রাখলাম। এটা গেল। এটা নামটা খুবই গুরুত্বপূর্ণ নয়।
এবার দেখেন আমরা পারফরমেন্স গোল, পারফরমেন্স গোল, এই পারফরমেন্স গোলটা কি? আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি যে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, এখন আমার অবজেক্টিভটা কি? আমার অবজেক্টিভটা হলো অ্যাওয়ারনেস। আমি যদি অ্যাওয়ারনেস করি, আমি যদি অ্যাওয়ারনেস করি তাহলে আমাকে কি দেবে? আহ আমাকে রিচ দেবে। ওই যে আমরা দেখেছি যখন অ্যাওয়ারনেসটাকে সিলেক্ট করেছিলাম তখন কিন্তু আমাদের কি ফেসবুক আমাদের কি কি দেবে সেটা কিন্তু সে বলে দিয়েছে। আপনারা কি আমার কথা শুনতেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এটা কি দেবে? এই পারফরমেন্স গোল। আমি আর এই অ্যাডটা চালাইলে, অ্যাওয়ারনেস অ্যাডটা চালাইলে আসলে আমি কি পাবো? সেটা পাবো হলো ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, অর্থাৎ আমি বেশি অ্যাড পাবো। আর যদি ভিডিও ভিউজ হয়, যদি ভিডিও অ্যাড হয়, তাহলে তখন এই যে ম্যাক্সিমাম 3 প্লে ভিউজ হতে পারে, ম্যাক্সিমাম 2 সেকেন্ড কন্টিনিউ ভিউজ হতে পারে, তখন অটোমেটিক্যালি এটা ফেসবুক আমাদেরকে ইয়া দিয়ে দেবে, আহ, মানে সাজেস্ট করে দেবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস এটাই সিলেক্ট করব। এরপরে আসেন কোন পেজে আপনার অ্যাডটা চলবে। ফেসবুক পেজ, ফেসবুক পেজ এখানে আমার ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউট বলতেছে। পাশাপাশি আমার এখানে যতগুলো আছে দেখেন সবগুলোকে দেখাচ্ছে যে আমি কোন, আমার এখানে প্রায় 14টা পেজ রয়েছে। এই 14টা পেজের মধ্যে আমি কোন পেজের মাধ্যমে আমি করব সেটাও কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিতে পারি। যেমন মনে করেন আমি এই ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউট 2 এইটাতে আমি অ্যাডস চালাবো, তাহলে আমি এই যে এখানে এটা সিলেক্ট করে দিতে পারবো। অর্থাৎ আপনি ফেসবুক পেজটা আপনি এখানে এসে চেঞ্জ করে দিতে পারবেন। এরপরে হলো কস্ট পার রেজাল্ট গোল। দেখেন যে এই জায়গাটা, এই কস্ট পার রেজাল্ট গোলের ব্যাপারটা কি, ঘটনাটা কি, যে আপনার যে একটা লক্ষ্য অর্জন করতে প্রতি ক্লিকে আপনি কত টাকা বা কত সেন্ট আপনি ব্যয় করবেন সেটা আপনি নির্ধারণ করে দিতে পারেন। তবে এখানে আপনি কতটা দেবেন, যেমন আপনি সর্বোচ্চ ফেসবুক প্রতি ক্লিকে 18 সেন্ট কেটে নেয়, এটা হলো সর্বোচ্চ। আবার কমও কিন্তু 8 সেন্টও নেয়। সেটা কখন? আপনার অ্যাডটা যদি নতুন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রথম এর দিকে একটু বেশি কাটে 18 সেন্ট। এভাবে যখন আপনার অ্যাডটা বেশি বেশি চলবে তখন আপনি এটাকে 2 সেন্ট, এখানে দিছে $2 দিছে, এটা ফেসবুক অন্য একটা ইসে দিছে। আপনি চাইলে এটাকে কি করতে পারবেন? 18 সেন্ট করে দিতে পারবেন। এটা সর্বনিম্ন 18 সেন্ট করলে একটা পয়েন্ট দিয়ে আমি 18 লিখবো, তাহলে এটা ডলার থেকে সেন্টে চলে আসলো। 18 সেন্ট মানে বাংলাদেশে যেমন আমরা দেখি 18 পয়সা, 18 পয়সা, 100 পয়সা সমান, 100 পয়সা সমান 1 টাকা, ঠিক তেমনি 1,100 সেন্টে $1। তাহলে আমার পার ক্লিকে কাটা যাবে হলো 18 সেন্ট। আমার কি 18 সেন্ট হয়েছে না $18 হয়েছে? এই যে এবার 18 সেন্ট হয়েছে। তো এইটা আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, এইটা আপনার দেওয়ার দরকার নেই। এটা ফেসবুক আপনার ক্ষেত্রেও যা কাটবে অন্যদের ক্ষেত্রেও তাই কাটবে। আপনি সিলেক্ট করে দিলে হয়তো এর চেয়ে বেশি কাটবে না, এর চেয়ে কমও কাটবে না, কিন্তু আপনি এটা না দিয়ে দিলে এর চেয়ে কম কাটার সম্ভাবনা আছে। পিক আনপিক আওয়ার আছে, সেই সময় সে কম বেশি কাটতে পারে। এই জন্য বিশেষজ্ঞরা মনে করে এখানে কস্ট পার রেজাল্ট গোল এইটা একজন অ্যাড এক্সপার্টের না দেওয়াটাই ভালো। তো আপনি দিয়েও দিতে পারবেন আর না দিলেও চলবে। এরপরে আসেন মো শো মোর অপশন। এই শো মোর অপশন যতগুলো আছে সেগুলো আমরা দেখব। এই যে একটা বিষয় আপনি দেখেন ফ্রিকোয়েন্সি ক্যাপ, এই বিষয়টা আপনাকে ভালো করে বুঝতে হবে।
এই ফ্রিকোয়েন্সি মানে বারবার, ফ্রিকোয়েন্ট মানে বারবার, আর ক্যাপ মানে আটকায় দেওয়া, ক্যাপ মানে টুপি, ক্যাপ মানে মাথার হেড, মাথা বলা যায়। এই ফ্রিকোয়েন্সি ক্যাপটা বলতে কি বোঝায়? আপনি একটা অডিয়েন্সকে আপনার অ্যাড একদিনে কতবার দেখাবেন? একজন অডিয়েন্সকে আপনি একটা অ্যাড একদিনে কতবার দেখাবেন, বা 7 দিনে আপনি কতবার দেখাবেন, বা কতদিন পর পর দেখাবেন, আপনি এখানে এটা নির্ধারণ করে দিতে পারবেন। যেমন দেখুন, আমি যদি ইডিটে ক্লিক করি, এখানে বলতেছে ইমপ্রেশন এভরি 7 ডেজ। এবার দেখেন, আমি যদি বলি ইমপ্রেশন, ইমপ্রেশন দিলাম আমি 3, আর ডে দিলাম আমি অন, এই কথাটার অর্থটা কি দাঁড়ালো? যে একদিনে একজন ব্যক্তিকে 3বার দেখাবে, একদিনে একজন ব্যক্তিকে 3বার দেখাবে। এখন এই কথাটার অর্থটা কি দাঁড়ালো? এই কথাটার অর্থ কি দাঁড়ালো? আপনারা কি এখানে বুঝতে পেরেছেন কথাটা? আমি আরো বলবো, আবার বলবো, জি স্যার। যে আপনি এক, এই যে আমি দিলাম যে একদিনে 3বার ইমপ্রেশন হবে। এখন ইমপ্রেশনটা কি খেয়াল করুন, যে যখন আপনি ফেসবুকে স্ক্রল করতে থাকেন এবং আপনার সামনে অ্যাড আসলো, কিন্তু আপনি থামলেন না, থামলেন না, এড়িয়ে গেলেন এবং নিচে চলে গেল, মূলত এটা হচ্ছে ইমপ্রেশন। অর্থাৎ একটা আপনার চোখের সামনে একটা অ্যাড আসলো, আপনি দেখলেন কিন্তু ওখানে থামলেন না, এটা হলো ইমপ্রেশন। অর্থাৎ একটা ব্যক্তিকে দেখানো, রিচ করা। রিচের সাথে ইমপ্রেশনের একটু পার্থক্য রয়েছে। এখন যে এই কথাটা দাঁড়ালো যে একদিনে একটা ব্যক্তিকে 3বার দেখাবো, এখন আমি চাইলে এটাকে কি তো দেখাতে পারি, 2বার দেখাতে পারি। আমি চাইলে এক ব্যক্তিকে দিনে 7বার দেখাতে পারি, আমি এক ব্যক্তিকে দিনে 7বারও দেখাইতে পারি। তো এই কথাটা বুঝছেন কিনা আপনারা একটু ক্লিয়ার করবেন। জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটা আপনাদের ক্লাসের মধ্যে পরীক্ষা নেওয়ার সুযোগ নাই, তবুও আমি ইয়া করছি। স্যার আবার বলেন, স্যার আবার বলেন বিষয়টা। আচ্ছা আচ্ছা দাঁড়ান, স্যার, হ্যাঁ আমি বলবো, আপনি বোঝেন নাই কোথায়, আমি বুঝতে পারছি। এখন যারা বুঝেছেন বলেন তো এই কথাটার অর্থ কি দাঁড়ালো? এই 7 কথাটার দিনে অর্থ 7 হলো বার। 7 দিনে 7 বার দেখাবে। 7 দিনে অর্থাৎ 7 বার স্যার। 7 দিনে 7বার, মানে প্রতিদিন একবার করে দেখাবে। জি স্যার। এই ইমপ্রেশন আর ডেজটা হলো আপনি একই ব্যক্তিকে কতবার দেখাবেন আপনি নির্ধারণ করে দিতে পারবেন। এখন আম, এখন একজন বলেন দেখি, এই কথাটার অর্থ কি দাঁড়ালো? একদিনে 7 বার। একদিনে 7বার দেখাবে। এইভাবে আপনি একদিনে 3বার বা 4বার আপনি দেখাতে পারবেন। এখন এইটার বেনিফিটটা কি? এইটা হুম, করার বেনিফিটটা কি? দেখেন, একটা অ্যাড যদি প্রথমে আপনার কাছে আসে, সেটা আপনি নাও দেখতে পারেন বা নাও ক্লিক করতে পারেন, কিন্তু যখন একটা অ্যাড বারবার আপনার কাছে আসবে, কারণ আপনি ক্লিক না করা পর্যন্ত তো আর টাকা কাটবে না, কিন্তু যদি বারবার আসে তখন আপনার মনে হবে দেখি এত বারবার কি আসে, একটু দেখি। দেখতে গেলেই আপনার অ্যাডটা পছন্দ করে আপনি ক্লিক করে দিতে পারেন। কথা বলবেন না প্লিজ, মিউট থাকলে ভালো হয়। এখন এই কথাটা সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু ক্লিয়ার করবেন। জি স্যার। জি স্যার। জি স্যার। তৌহিদুল ভাই দ্বিতীয়বার বলতে বলছিলেন, এবার কি ক্লিয়ার আপনার? হ্যাঁ স্যার আমি ক্লিয়ার এখন, কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে এখানে তো আমরা তো একজন একটা অ্যাড কয়জনকে দেখাবো, কিন্তু আমি যদি সিলেক্ট না করে দিই তাহলে ফেস তাহলে ফেসবুক মানে নিয়ম অনুযায়ী কতবার দেখাবে, না এটা আমাকে সিলেক্ট করে দিতে হবে? এই ব্যাপারে এটা একটু এই বলবেন। ইমপ্রেশনের ব্যাপারটা আপনার সিলেক্ট করে দিতে হবে। তাছাড়া তার দায়িত্ব হলো রিচ করে দেওয়া। আপনার $1 800 থেকে 1200 জনকে দেখাবে, কোন 1200 জনকে দেখাবে সেটা ফেসবুক জানে। কিন্তু যখন আপনি এই যে যেমন আমি দিছি একদিনে 4বার, একদিনে 4বার দেখাবে,
তাইলে আমি বলছি সে যাকেই দেখাক এক দিনের মধ্যে তাকে 4 বার দেখিয়ে দেবে। এটা অর্থাৎ ফেসবুককে আমি কমান্ড করে দিলাম যে তুমি আমার একটা যাকেই দেখাবা তুমি 4 বার, কমপক্ষে 4 বার দেখাবা। তবে কেউ যদি একবার ক্লিক করে দেয় তারপরে আর তাকে দেখাবে না। কথাটা বুঝছেন কিনা? ফেসবুকের কাজ হলো সে ক্লিক করা পর্যন্ত কাজ করে দেওয়া, আর ক্লিক করলে আমার সাথে যোগাযোগ হবে অডিয়েন্সের। এর জি স্যার, বুঝতে পেরেছি। এরপরে আসেন ডাইনামিক ক্রিয়েটিভ। ডাইনামিক ক্রিয়েটিভ মানে কি? ডাইনামিক মানে গতিময়, ক্রিয়েটিভ মানে তৈরি, গতিময় তৈরি। এই গতিময় তৈরি দ্বারা কি বোঝায়? এটা কিন্তু কোনো বাংলা হলো না, অর্থাৎ দৃষ্টিনন্দন তৈরি করা। এই ডাইনামিক ক্রিয়েটিভের বাংলা হলো দৃষ্টিনন্দন তৈরি করা। আপনার অ্যাডে যদি আপনি সুন্দর করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি এইটা যদি অন করে দিয়ে রাখেন, ফেসবুক বলতেছে প্রোভাইড ক্রিবে, একটু খেয়াল করুন, provide creative elements such as image and headlines, and we will automatically generate combinations optimize of your audience। যে তুমি যদি এই ইমেজ, হেডলাইন্স আর একটা অ্যাডে যা যা থাকে, একটা অ্যাডে যা যা থাকে তা তুমি দিয়ে দাও, আমরা ফেসবুক অটোমেটিক্যালি তোমার একটা কম্বিনেশন তৈরি করে দিব, অর্থাৎ সুন্দর করে দিব। এই জন্য বলা হচ্ছে যে গতিময় মানে আপনার অ্যাডটাকে সুন্দর সাবলীল ভাবে তৈরি করে দেবে। এই ডাইনামিক ক্রিয়েটিভটা যদি আমি অন করে দিয়ে রাখি, এটা আপনি সাধারণত অন করে দেবেন। এই যে আমি অন করে দিলাম, আমি যে অ্যাডটা তৈরি করব সেই অ্যাডটায় যদি আমার ইমেজটা সুন্দর না হয়, আমার হেডলাইন গুলো সুন্দর না হয়, তাহলে অটোমেটিক্যালি ফেসবুক এটা আপনাকে জেনারেট করে দেবে। এই গেল ব্যাপার। আচ্ছা, এবার দেখেন বাজেট অ্যান্ড শিডিউল। আমরা কিন্তু ওই জায়গায় দিয়ে আসছি, কিন্তু এই জায়গায় আবার দেব কি না, প্রশ্ন হলো দুইটা। যে আমরা যদি ওই জায়গায় দিয়ে আসি তাহলে এই জায়গায় আমার দেওয়ার দরকার নাই, এই জায়গায় দিলে আমি ওই জায়গায় দিব না। এখন ব্যাপারটা হলো যে এটা কেন, এটা কেন? আমি একটু আপনাদের একটু যে একটা জিনিস দেখাতে চাচ্ছি, 1 মিনিট, জাস্ট এ মিনিট। যে আপনারা যে অ্যাডটা তৈরি করবেন, আপনারা যে অ্যাডটা তৈরি করবেন সেই অ্যাডটা আপনি এখানে বাজেটটা কোনটা কখন দেবেন এইটা একটু আপনি খেয়াল করেন। যে এই বাজেটের ধরন 2 ধরনের দেওয়া যায়। একটাকে বলা হচ্ছে এবিও, এবিও, আর একটা বলা হচ্ছে সিবিও। এবিও হলো অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন, অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন। তাহলে বলেন তো, এই যে আমরা যে লেয়ারে কাজ করতেছি, যে লেয়ারে কাজ করতেছি, এই লেয়ারটার নাম কি? অ্যাওয়ারনেস। জি অ্যাওয়ারনেস। না, অ্যাওয়ারনেস তো আমরা অবজেক্টিভ সিলেক্ট করেছি, আমরা 3টে লেয়ারে কাজ করি। তাহলে এই লেয়ারটার নামটা কি? দ্বিতীয় লেয়ারের নাম কি? অ্যাড সেট অ্যাড সেট। তাইলে যদি আমরা এই জায়গা, আমি বলতেছি 2 ভাবে অ্যাডটা মানে বাজেটটা দেওয়া যায়। একটা হলো এবিও মানে অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন, আর 2 নাম্বার হলো সিবিও ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আমরা যদি প্রথম লেয়ারে দেই সেটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, আর যদি আমরা দ্বিতীয় লেয়ারে দেই এটাকে বলা হচ্ছে অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন। কথাটা বুঝছেন কিনা? জি স্যার। ওই জায়গাও কিন্তু আপনি বাজেট দিতে পারতেছেন। যখন আপনি ওই জায়গায় দিতেছেন তখন এটাকে বলা হচ্ছে অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন, আর যখন এখানে এসে দিলেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, অর্থাৎ সিবিও। এখন প্রশ্ন হলো, আপনারা যেহেতু প্রশ্ন করবেন না আমি একটু নিজে প্রশ্ন করে নিজেই উত্তর দিই। এখন প্রশ্ন হলো যে আপনি অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন করবেন নাকি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন? প্রশ্ন 2 ধরনের। আপনি যদি অ্যাডটাকে আটকিয়ে রাখতে চান তাহলে আপনি অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন দেবেন।
অ্যাডটাকে আটকায় রাখা কি, দেখেন ওই লেয়ারে আমরা যখন বাজেটটা দিয়েছি তখন কিন্তু ইন ডেটটা দেই নাই। আপনারা খেয়াল করছেন? জি স্যার। আপনারা মনে হয় আমার জি কথা স্যার, বুঝতেছেন না। হ্যাঁ বুঝতে পারছি স্যার, ওই যে ও তখন তো কোনো ডেট ছিল ওই না। ক্ষেত্রে আমরা ইন ডেট দেই নাই, আমরা শুধু স্টার্ট ডেট দিয়েছি। অর্থাৎ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনে হলো শুধুমাত্র স্টার্ট ডেট দিয়ে আসা, আর এটাতে এসে আমরা ইন ডেট দিতে পারবো। এখন এটার সুবিধা বা অসুবিধা কি? সুবিধা, এইটাতে দিলে আপনি প্যাসিফিক একটা নির্দিষ্ট ডেট আপনি দিয়ে দিতে পারছেন যে এটা আমার এই পর্যন্ত চলবে, এর বাইরে চলবে না। এখন বড় বাজেটের ক্ষেত্রে এমন কোম্পানি, আল্লাহ যদি কবুল করে, আপনার যদি এমন হয় যে আপনি অনেক বড় মার্কেটার হয়ে গেছেন, অনেক বড় কোম্পানির সাথে আপনি অ্যাড হয়েছেন, সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে সারা বছর অ্যাড চলবে, সেই অ্যাডটা দেখভাল আপনার করতে হবে। সেই ক্ষেত্রে আপনি কোন অ্যাডটা দেবেন? সেই অ্যাডটা দেবেন হলো অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন, অর্থাৎ প্রথম লেয়ারে। অর্থাৎ একবারে $20,000 সেট করে দিলেন, $20,000 সেট করে দিয়ে আপনি টাইম দিয়ে 2 মাস টাইম রাখলেন। এখন 2 মাসের মধ্যে আপনার ইন ডেট দেওয়ার দরকার নাই। যখন আপনার একটা টাকা শেষ হয়ে যাবে, অটোমেটিক্যালি ফেসবুক আপনাকে কি দেবে, মানে নোটিফিকেশন দেবে যে তোমার অমুক দিন তোমার টাকাটা শেষ হয়ে যাবে। তুমি যদি আবারও চালু করতে চাও তাহলে তুমি তোমার বাজেটটা বাড়াও। আবার আবার আরেকটা ব্যাপার হলো, আপনি এই অ্যাড সেট বাজেট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনে আপনি ধারেও চালাতে পারবেন, অ্যাড চালাতে পারবেন। অর্থাৎ আপনি কোম্পানিকে একটা বাজেট দেবেন, যে বাজেটটা যে আমি টাকাটা আমি পরে দেব, ঠিক কোম্পানি মানে ফেসবুক আপনাকে অ্যাড চালাতে দেবে। এটা আমরা যখন অ্যাড পেমেন্ট মেথড শেখাবো তখন এটা আপনাদেরকে ক্লিয়ার করব। তাহলে এখানে আমি ওইখানে যেহেতু দিয়ে এসছি, তাহলে এখানে না দিলেও চলবে। আর আমি যদি এখানে দেই তাহলে আমার ইনডেট সহ দিতে হবে। কথাটা বুঝছেন কিনা? জি স্যার। কারোর কোনো প্রশ্ন স্যার, থাকলে এই ক্লাসের পরে করবেন প্লিজ। এখন প্রশ্ন করলে এটা তো আমাদের রেকর্ডিং হচ্ছে, ক্লাসটা দীর্ঘ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন অ্যাডসেট স্পেন্ডিং লিমিট, এটা কিন্তু আমরা ওখানেও দিয়ে আসছি। কারণ কি? কারণ হলো এখানেও একটা বাজেটের শিডিউল, ওখানেও একটা বাজেটের শিডিউল। শুধু পার্থক্য দুই কারণে দুই জায়গায় দুই নামে হয়। মানে প্রথমটাকে বলা হচ্ছে সিবিও ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, আর দ্বিতীয়টাকে বলা হচ্ছে এবিও অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। তাহলে এখানেও যে কাজ ওখানেও ঠিক একই কাজ। এবার দেখেন, আমরা আমরা যদি চাই, আমরা শিডিউল, আপনার এই যে অ্যাডটা দেখেন, এখানে আপনি আরেকটা কাজ করে দিতে পারবেন। প্রতিদিন আপনার এই যে ক্লিক দ্য ড্রাগ টু শিডিউল মাল্টিপল টাইমস অ্যাট ওয়ান্স, আপনার কোনো গ্রাহক যদি আপনাকে বলে যে আমি প্রতিদিন অ্যাডটা চালাবো, তবে সারাদিন চালাবো না, আমি সোমবারে 12টার থেকে রাত 12টার থেকে রাত 3টা পর্যন্ত, আবার 6টা থেকে 9টা পর্যন্ত, আবার দুপুর 12টা, আপনি কখন থেকে কখন চালাবেন, আপনি এখানে একটা শিডিউল আওয়ার তৈরি করে দিতে পারবেন। তো এটা আমাদের দরকার নাই এখন অ্যাডে, এটা আমাদের দরকার হয় না, লাগে না। তো আমরা চাইলে এটা শিডিউলটা আমরা তৈরি করে দিতে পারবো। আমি যদি এখানে কোনো কিছু লিখে দেই, দেখেন এই যে চলে আসবে শিডিউলিং, চলে আসবে এখানে। আমরা শিডিউলিংটা তৈরি করে দিতে পারবো, এটা আমাদের দরকার নেই। এবার আসেন অডিয়েন্স কন্ট্রোল। ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ অ্যাডস ক্যাম্পেইন। এটা হলো অডিয়েন্স কন্ট্রোলটা কি, অর্থাৎ আপনি কাদের দেখাবেন, কত বছর বয়সের লোককে দেখাবেন, আপনার প্রোডাক্ট অনুযায়ী
এখানে দেখেন অডিয়েন্স কন্ট্রোল দিয়ে এই যে এখানে টিক চিহ্ন দেওয়া আছে, এর মানে এই যে দেখেন আমি যখন এখানে কার্সরটা লিখেছি তখন বলতেছে ওয়াল রিকোয়ার্ড ফিল্ডস হ্যাভ বিন কমপ্লিটেড, যে সব এখানে প্রস্তুত করে দেওয়া আছে, অর্থাৎ ফেসবুক এটা কমপ্লিট করে দিয়ে রাখছে। কিন্তু আপনি তো একজন ডিজিটাল মার্কেটার, আপনি যদি এইটা দেন তাহলে আপনি ক্লায়েন্টের কাছে আপনি ইয়া পাবেন না, মানে ভ্যালু পাবেন না, আপনি ক্লায়েন্টের কাছে ভ্যালু পাবেন না, অর্থাৎ আপনাকে নিজে ম্যানুয়ালি তৈরি করে দিতে হবে। তাহলে এইটুকুর মধ্যে আমরা কোনো হাত দেব না। আমরা এই যে নিচে দেখেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, আপনারা দেখতে পাচ্ছেন জি স্যার। সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এইটুকু পুরোটা ফেসবুক কমপ্লিট করে দিয়ে রাখছে, বুঝছেন কি? ফেসবুক জি স্যার। কমপ্লিট করে দিয়ে রাখছে, এটা ফেসবুক কমপ্লিট করে দিয়ে রাখছে। আপনি চাইলে এত ঝামেলা যাব না, আপনি নিজের কাজ যখন করবেন তখন আপনি এটা দিয়ে করতে পারবেন। কিন্তু যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে টাকা দিয়ে কিন্তু হায়ার করবে, আপনার আপনার রেজাল্ট বের করে দিতে হবে। তাই এখন এই অংশে আমাদের কোনো কাজ নেই। আমরা কি করব, এই অংশটাই দেখেন, এই যে অডিয়েন্স অংশটাই আমরা যখন এই যে এখানে যাব সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখানে যখন ক্লিক করব তখন এই যে দেখেন ইউজ অরিজিনাল অডিয়েন্স, এইটাতে ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখেন অডিয়েন্স সেকশন আমরা পেয়ে গেলাম, দেখছেন আপনারা? ওইটা জি হলো স্যার। অডিয়েন্স কন্ট্রোল, মানে এটা ফেসবুকের কন্ট্রোলে আছে। আর এখানে এসে আমাকে করতে হবে, কিভাবে করতে হবে দেখেন। আমরা এবার অডিয়েন্স রিসার্চ করব। এই অডিয়েন্স রিসার্চ নিয়ে একটু কথা বলবো, যেটা আপনাদের বুঝতে হবে। যে এখানে বলতেছে যে ইমপ্রুভ পারফরমেন্স উইথ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, যে আপনার অডিয়েন্সটা যদি সিলেক্ট করতে চান আপনি নিজে করবেন এবং ফেসবুকের সাহায্য নিতে পারেন, কিন্তু এটুকু আমাদের কোনো প্রয়োজন নাই। এই যে আমরা অডিয়েন্স, অডিয়েন্স রিসার্চ, অডিয়েন্সটা কি? যে আমার অ্যাপটা দেখবে, যার কাছে আমি সেল করব, তারা হলো আমাদের অডিয়েন্স। এখন জাস্ট সে আপনি বিক্রি করবেন, আপনার আপনার ক্লায়েন্ট আপনাকে বলেছে আমি একটা থ্রি পিস বিক্রি করি, তুমি এর উপর আমাকে একটা অ্যাপ তৈরি করে দাও। এখন এই সময় কিন্তু একটা বৃদ্ধা মহিলাকে দেখিয়ে লাভ নেই, একটা পুরুষ মানুষকে দেখিয়ে লাভ নেই, পুরুষ মানুষকে দেখিয়ে লাভ নেই। এবং আমরা কি করব, আমার প্রোডাক্ট অনুযায়ী আমি অডিয়েন্স রিসার্চ করব, কোন ধরনের অডিয়েন্স আমার প্রোডাক্টটা, আমি যেটা সেল, আমি টি শার্ট বিক্রি করব, আমি গেঞ্জি সেল করব। এখন এখানে আমার অডিয়েন্স তো মেয়ে মানুষ রেখে লাভ নেই, এখানে তো আমার 60-এর বড় মানে বৃদ্ধ মানুষ রেখে লাভ নাই, এখানে তো আমার ছোট বাচ্চাদের রেখে লাভ নাই। তাহলে আমি যাদের কাছে বিক্রি করব ঠিক তাদের কাছে পৌঁছাতে পারবো। আপনারা দেখেন আমি প্রথম ক্লাসে বলেছিলাম ফেসবুক এত শক্তিশালী যে প্রায় 3 কোটি মানুষের কাছে, শুধু বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশের 3 কোটি মানুষের কাছে আপনার অ্যাডটা পৌঁছে দিতে পারে। কিন্তু আপনি 3 কোটি মানুষের কাছে আপনার অ্যাডটা পৌঁছাইতে তো অনেক বাজেট দরকার। আপনার এত বাজেটের কি প্রয়োজন? আপনি বিক্রি করবেন গেঞ্জি, আপনি ইয়াং ছেলেদের কাছে গেঞ্জি বিক্রি করবেন, আপনার 3 কোটি মানুষ লাগবে না তো। আপনি ওই 3 কোটি মানুষকে রিসার্চ করে 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 আপনি 10 লাখ মানুষের কাছে আপনার অ্যাডটা পৌঁছাবেন। এই যে রিসার্চ আর ফেসবুকের অ্যাডের, এই অ্যাড ক্যাম্পেইনসের টোটাল কাজটা যদি শতভাগ হয়, তাহলে এই শতভাগের মধ্যে এই শুধু অডিয়েন্স রিসার্চ হলো 90 ভাগ, আর বাকি সকল কাজ হলো 10 ভাগ। তাহলে আপনারা হয়তো আমার কথায়, যদি আমার কথায় আপনাদের ফেইথ থাকে, তাহলে হয়তো আপনারা নিশ্চিত যে এই অডিয়েন্স রিসার্চটাই হলো সবকিছু মূল। আপনি যদি অডিয়েন্স, সঠিক অডিয়েন্সের কাছে না পৌঁছাতে পারেন তাহলে আপনার সেল হবে না। আর আপনি যদি সেল করতে না পারেন, আপনাকে কখনোই ক্লায়েন্ট আপনাকে টাকা দিয়ে হায়ার করে রাখবে না, একবার দিয়ে ভুল করে হারাইছে আর আপনাকে দেবে না।
হুম। আমার কথাটা কি আপনারা বুঝতেছেন জি স্যার। যে অডিয়েন্স রিসার্চটা কতটা গুরুত্বপূর্ণ? এবার মেইনলি এই অডিয়েন্সের তিনটা পার্ট আছে। অডিয়েন্সের তিনটা না, চারটা পার্ট। একটা হলো লোকেশন। লোকেশনটা কি? আমি যে অডিয়েন্স গুলো সিলেক্ট করব তারা কোন এলাকার হবে, তাদের বয়স কত হবে, তারা ছেলে হবে না মেয়ে হবে। এই তিনটা হলো অডিয়েন্স সিলেক্টের মানে শর্ত, তিনটা অংশ। আর এই যে ডিটেল টার্গেটিংটাই হলো আমাদের অডিয়েন্স রিসার্চ করব, যে কিভাবে করব। তো তাহলে অডিয়েন্স রিসার্চ করার আগে আমরা এইটা করার আগে এই তিনটাকে করে নিব, যে আমি আমার যে অ্যাডটা চলবে এই অ্যাডটা আমি কোথায় চালাবো। এটা কি আমি বাংলাদেশ পুরোটা দেখাবো, নাকি ইউরোপের কোনো দেশে দেখাবো, নাকি কোনো একটা থানায় দেখাবো, নাকি কোনো একটা জেলা বা বিভাগে দেখাবো। আপনি সব কিছু এখানে লোকেশনটা ঠিক করে দিতে দিতে পারবেন। তাহলে লোকেশনটা কি? আপনি এই যে ইডিটে ক্লিক করুন। এডিটে ক্লিক করলে দেখেন এই যে বাংলাদেশ বাই ডিফল্টে বাংলাদেশ আছে, কিন্তু আপনার ক্লায়েন্ট যদি বিদেশি হয়, ইউএস এর হয়, তাহলে আপনি কি করবেন? আপনি তো বাংলাদেশের আপনার নিজের ঘরে বসে বা আপনার অফিসে বসে, আপনার অফিসে বসে আপনি কাজটা করবেন। তাহলে এই যে এখানে দেখেন সার্চ লোকেশন, এখানে আপনি লেখেন, ধরেন আপনি আমেরিকাতে, ইউএসএ। আমি যখন ইউএসএ দিলাম দেখেন এই যে ইউনাইটেড স্টেটস চলে আসলো। যখন ইউনাইটেড স্টেটস আমি এখানে সিলেক্ট করে দিব, দেখেন আমার এই যে ইউনাইটেড স্টেটস সিলেক্ট হয়ে গেল। তখনও কিন্তু আমাকে এই বাংলাদেশ কেটে দিতে হবে। এই যে আমি বাংলাদেশ কেটে দিয়েছি। তাহলে আমার এই যে মানুষদেরকে আমি সিলেক্ট করব সেই মানুষগুলো কোথাকার হবে বলেন তো দেখি? ইউএসএ ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটস এর। আচ্ছা, এখন আপনি ইউনাইটেড স্টেটস এর তো পুরো আমেরিকাকে বলা হচ্ছে, কিন্তু আপনার অডিয়েন্স বলেছে আমি আমার এই অ্যাডটা শুধু নিউ ইয়র্কে দেখাবো। তাইলে কি করবেন? আপনি এই যে এখানে লেখেন নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক, তাহলে দেখেন এই যে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস, দেখেন সিলেক্ট হয়ে গেছে এই যে নিউ ইয়র্ক। ব্যাপারটা বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, এখন আপনার ক্লায়েন্ট যে অঞ্চলের হবে, আপনার ক্লায়েন্ট যে অঞ্চলের হবে সেই অঞ্চলের আপনি সিলেক্ট করে করে এইখানে লিখে লিখে আপনি দিতে পারবেন। এখন আমি একটা ফরেন কান্ট্রি দেখালাম, এবার একটা আমাদের লোকাল কান্ট্রিতে দেখাই। আমি যদি এখানে ধরেন আমার বাংলাদেশ দেখাবো, বাংলাদেশ, তাহলে দেখেন আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। বাংলাদেশ যখন আমি সিলেক্ট করলাম তখন কিন্তু আমি নিউ ইয়র্কটা কেটে দিব, কারণ আমি তখন দেখ নিউ ইয়র্ক আমেরিকা অটোমেটিক্যালি চলে গেছে। এখন প্রশ্ন হলো এখানে আরেকটু কিছু বোঝার আছে। আপনি এখানে একটা নির্দিষ্ট থানা, একটা ইউনিয়ন, একটা জেলা, আপনি যতটুক জায়গায় দেখাতে চান ততটুক জায়গায় আপনি দেখাতে পারবেন। এখন আপনার আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি অ্যাডস ক্যাম্পেইন চালান, আপনার প্রতিবেশী একজন ডিশ ব্যবসায়ী, ডিশের লাইনের বিজনেস করে অথবা ওয়াইফাই এর বিজনেস করে। সে বলল যে ভাই আপনি তো ইয়া করেন ডিশে মানে অ্যাডস ক্যাম্পেইন চালান, আমি শুনেছি, তাহলে আমার একটু ডিশের লাইনের একটা বিজ্ঞাপন দিয়ে দেন তো। আপনি কি সারা বাংলাদেশ তার ডিশের লাইনের বিজ্ঞাপন দেখাবেন, জি না। না না ওই নাকি এরিয়াটা তার পুরো জেলা দেখাবেন? শুধু এলাকাটা দেখাবেন তার এরিয়া শুধু এলাকাটা। তাহলে সেই এলাকাটা আপনি কিভাবে সিলেক্ট করবেন? আপনি ন্যূনতম একটা ইউনিয়নেও দেখাতে পারবেন। তাই মনে করেন আমি আমি যে অঞ্চলে থাকি, বা আমি একটা ঢাকার একটা অঞ্চল লিখলাম যে মিরপুর। ঢাকাটা তো অনেক বড় জায়গা, আমি মিরপুরে দেখাবো। তাহলে আমি এখানে লিখবো হলো মিরপুর। দেখেন আমি লিখবো হলো মিরপুর, 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 ঢাকা।
মিরপুর ঢাকা, এই যে দেখেন চলে আসছে। তাহলে আপনার একটা পুরো ঢাকায় দেখালো না, কোথায় দেখাবে? মিরপুর মিরপুর। ঢাকা। ঢাকা মানে মিরপুর ঢাকা ডিভিশনে। এটা মিরপুরের 25 কিলোমিটার। এটা আপনি এই যে এখানে ড্রপ ডাউনে দিয়ে আপনি কমাতে বাড়াইতে পারবেন। এই যে আপনি ধরেন বি এই যে ধরেন আপনি 14 কিলোমিটার পর্যন্ত দেখাবেন। দেখেন এই যে 14 মিটার পর্যন্ত, কিলোমিটার পর্যন্ত আপনি দেখাতে পারবেন। এইভাবে আপনি কম বেশি করতে পারবেন। এখন এই যে আপনি একটা প্যাসিফিক একটা অঞ্চল, প্যাসিফিক একটা গ্রাম, প্যাসিফিক একটা জায়গা আপনি প্র্যাকটিস করবেন। আপনি আপনার নিজের গ্রাম, শুধু গ্রামে ইয়া করবেন, আপনি সার্চ দিবেন, দেখেন এখানে চলে আসবে। এটা এমন ভাবে তৈরি করা। এখন আমি এটাও কেটে দিচ্ছি, আমি ধরেন পুরো ঢাকাতে দেব, আমি পুরো ঢাকাতে দেখাবো। তাহলে আমি কি লিখবো? DH এ কে ঢাকা, এই যে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, আপনি পুরো ঢাকাটা দেখাবেন, কিন্তু আপনি লালবাগ থানায় দেখাবেন না। পুরো ঢাকা দেখাতে চাচ্ছেন, বা আপনি মিরপুর এলাকাটা দেখাবেন না, বা গুপিবাগ আপনি দেখাবেন না। এরকম হতে পারে না যে জি আমার স্যার। আপনার এমন ক্লায়েন্ট হতে পারে, কিন্তু যার কারণে আমি বলেছি যে পুঙ্খানুপুঙ্খানুরূপে আপনার বুঝতে হবে, আর আমি আপনাদের সেটা বুঝাবো। কারণ এই লোকেশনের মধ্যে দেখেন কত কিছু, কত একটা ব্যাপার রয়ে গেছে, যে আপনি পুরো ঢাকাতে দেখাবেন কিন্তু আপনি মিরপুরে দেখাবেন না। তাহলে কি করবেন? এই যে ইনক্লুড আছে, এই যে ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করে এই যে এক্সক্লুড করবেন। এক্সক্লুড করলে এখানে আপনি দিবেন লোকেশন। দেখেন ঢাকা, ঢাকা ডিভিশন দেখাবেন, কিন্তু শুধু দেখাবেন না হলো মিরপুরে। তাহলে আপনি লেখেন মিরপুর, মিরপুর ঢাকা। তাহলে দেখেন এই যে মিরপুর ঢাকা চলে আসছে। মজার ব্যাপার হলো দেখেন, এই যে ঢাকা পুরোটাই দেওয়া আছে হলো আহ, এই যে সবুজ চিহ্ন, আর এইটা কাটা দিয়ে, ঠিক কাটা দিয়ে আছে লাল চিহ্ন। এর মানে কি? এর মানে হলো এই মিরপুরের মানুষ দেখতে পাবে না। আপনার একটা পুরো ঢাকায় চলবে, কিন্তু মিরপুরের লোক দেখতে পারবে না। তাহলে আপনি এখানে প্যাসিফিক, ইউ ক্যান select the location in specifically a ward, a thana or upajela or jela or division or country, টোটাল আপনি দিতে পারবেন। আবার ধরেন পুরো বাংলাদেশ আপনি সিলেক্ট করেছেন, আপনি নোয়াখালী, চট্টগ্রাম, দিনাজপুর আর সিরাজগঞ্জ আপনি দেখাবেন না। তাহলে আপনি এইভাবে এক্সক্লুড করে দেবেন যে আমি সারা বাংলাদেশ দেখাবো, তবে কয়েকটা জেলায় দেখাবো না। এখন আপনি যে জিনিসগুলো বিক্রি করবেন, সাধারণত দেখেন আপনি পার্বত্য চট্টগ্রামের সব প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন না, ওখানে উপজাতি বেশি। তাহলে ওই জেলাটা যদি আপনি দেখান, তাহলে আপনার কিন্তু লস সেক্টর, আপনার বাজেট যাবে ঠিকই, কিন্তু আপনার সেল কম হবে। তাহলে জি আপনার স্যার। কোথাও না কোথায় আপনার এক্সক্লুড করে দিতে হবে। তাহলে এক্সক্লুড কিভাবে, আমি দেখাবো না কি কোন জায়গায়, সেই জিনিসটা আপনারা বুঝছেন কিনা? ইয়েস স্যার। জি তাহলে স্যার। লোকেশন ইজ আ ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট হলো আপনারা খেয়াল করেন। প্রথমত আপনি সারা দেশ দেখাতে পারবেন, একটা স্টেট দেখাতে পারবেন, একটা বিভাগ দেখাতে পারবেন, একটা জেলা দেখাতে পারবেন, একটা থানা দেখাতে পারবেন, একটা ওয়ার্ড দেখাতে পারবেন। আবার এই এর মধ্যে আপনি এক্সক্লুড করে দিতে পারবেন। এগুলো আপনারা সব করতে পারবেন না? ইয়েস স্যার। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। এবার মজার ব্যাপার হলো আপনাকে কিন্তু এই যে আবার ইনক্লুডে আইনে দিতে হবে। দেখেন আমি যখন এক্সক্লুড করে ইনক্লুডে নিয়ে আসবো, নইলে কিন্তু আপনার অ্যাড কোনো জায়গায় যাবে না। ব্যাপারটা বুঝছেন কিনা? জি স্যার। জি এইটা কিন্তু আপনার খেয়াল ইনক্লুড করার রাখবেন। পর মিরপুর তো থাকবে। জি ইনক্লুড করার পর যেটা এই মিরপুর যেটা ওটা তো থাকবে, মানে ওটা হ্যাঁ হ্যাঁ, দেখাবো এই না যে আমি। কারণ ইনক্লুড করছি, এই যে আমি তো সিলেক্ট করে দিয়েছি, ঢাকা জি। মিরপুরকে আমি এক্সক্লুড করে দিয়েছি, যে এখানে মিরপুরের মানুষরা এটা দেখতে পাবে না। এই দেখেন এই যে লাল চিহ্ন দিয়ে এটা দিয়েও দিছে। এখন তাহলে এখানে আপনি আপনার ক্লায়েন্ট ধরেন নরওয়ের হলো, নরওয়ের তো আপনি ইয়া নাই,
এলাকা নাই, এলাকা আপনি চিনেন না, আপনি বাংলাদেশ চিনেন, আপনি করলেন, তাহলে কিভাবে করবেন? আপনি ক্লায়েন্টের কাছ থেকে যে কোন কোন এলাকা এক্সক্লুড, কোন কোন এলাকা ইনক্লুড, অথবা তুমি সারা দেশে দেখাবে কিনা, এই তিনটা প্রশ্ন আপনার জেনে নিতে হবে। এগুলো নিয়ে আমি ক্লাস নিব। হাউ টু হাউ টু স্পিক ইংলিশ অর হাউ টু কমিউনিকেট উইথ দ্য বায়ার, এগুলো আমি আপনাদের কোর্স করাবো ইনশাআল্লাহ। তাহলে এই যে এখানে যে ব্যাপারটা মানে লোকেশন সিলেক্টের ব্যাপারটা আপনার ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, স্যার। এইটা আবার আরেকটা পদ্ধতি আছে, শেখাবো। জি স্যার, জি। সেখান স্যার। আচ্ছা, এইভাবে আমি সার্চ দিয়ে আমি পাইনি কোনো কারণে, বা আমি পাইছি কিন্তু আমি অন্য পদ্ধতি, আপনি একজন মার্কেটার হিসেবে আপনার অন্য পদ্ধতিও করা যেতে পারে। এটা কি? ড্রপ পিন। ড্রপ পিন, এই যে দেখেন ড্রপ পিন রয়েছে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে ড্রপ হয়ে গেল। ধরেন আমি পাবনাকে সিলেক্ট করব, তাহলে এই জায়গাটা এসে আমি শুধু ক্লিক করে দিই, দেখেন এই যে পাবনাও সিলেক্ট হয়ে গেল। বুঝছেন কি? জি স্যার। শুধু ড্রপ পিনে ক্লিক করে এই যে আমি আরেকটা জায়গা ধরে সিলেক্ট করব, ধরেন কলকাতা। কলকাতাতে তো আমাদের বাংলাদেশে অনেক অ্যাড চলে, ইনশাল্লাহ জানুয়ারি থেকে আমাদের অ্যাডও চলবে কলকাতাতে। এই যে দেখেন ড্রপ পিনে আমি ক্লিক করব, ড্রপ পিনে ক্লিক করে যে আমি কলকাতার উপর নিয়ে গেলাম, দেখেন এই যে কলকাতা, আমি এই কলকাতার উপর, তাই দেখেন এই যে কলকাতা সিলেক্ট হয়ে গেল। ও ইয়ার নেয় নাই, এই দেখেন এবার নেবে, এই যে কলকাতা সিলেক্ট হয়ে গেছে। এই যে তাহলে আমার একটা এখন চলবে কোথায় কোথায়? আমার একটা চলবে পাবনা, আমার একটা চলবে ঢাকা, আমার একটা চলবে কলকাতা। এই যে দেখেন এই যে ঢাকা, ইয়া, এই যে পাবনা, এই যে কলকাতার ইয়া চিহ্ন দিছে। প্লিজ আপনারা কথা বলবেন না, একটু মিউট থাকলে ভালো হয়। এই গেল আমাদের টোটাল লোকেশনের ব্যাপারটা। ব্যাপারটা সবার স্যার। ক্লিয়ার কিনা? ইয়েস অর নো দিয়ে সবাই উত্তর দেবেন। Yes, sir. জি ইয়েস yes, স্যার। স্যার। আচ্ছা, এরপরে আসেন এই স্যার এখানে ইন্ডিয়াতে আলাদাভাবে আসছে, যে কলকাতা সিলেক্ট করাতে ইন্ডিয়াটা আলাদাভাবে আসছে, মানে দেশের নামটা আলাদাভাবে শো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা তো আসবে, কারণ কলকাতা তো ইন্ডিয়ার মধ্যে। এই যে যেমন জি আমি জি, ঢাকা লিখছি না, ঠিক আছে। ঢাকা লিখলে কি আসলো? জি বুঝছি ঢাকা, স্যার। ঢাকা ডিভিশন বাংলাদেশ, বাংলাদেশ। এটা জি স্যার, আসবে। আচ্ছা, বুঝছি স্যার। এবার এজ, এজটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, খেয়াল করেন। আপনি শাড়ি বিক্রি করবেন, আপনার ক্লায়েন্ট আপনাকে শাড়ি বিক্রির জন্য দিল, আপনার শাড়িটা কিন্তু এই 18 বছরের মেয়েরা বা তার চেয়ে নিচে এই মেয়েরা পরবে না। তাহলে তাদেরকে সিলেক্ট করে দিলে শুধু আপনার বাজেট খরচ হবে। আবার সাধারণত আমাদের দেশে 30-35 বছরের মেয়েরা, বিবাহিত মেয়েরাও কিন্তু শাড়ি পরে না, বিভিন্ন উপলক্ষে পরে। তো সেই ক্ষেত্রে আপনি এই আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। যেমন আমি ধরলাম যে একটা শার্ট সেল, টি শার্ট সেল করব, এই টি শার্টটা কোন বয়সের মানুষরা পরে? সাধারণত আপনি 18 বছরের নিচে দিতে পারবেন না, কারণ 18 বছরে যারা ফেসবুকে আইডি করেছে সবাই 18 বছরের নিচে কেউ দেয় নাই, দিলেও তার ফেসবুক নিত না। তাহলে আপনি 18 থেকে শুরু, তাহলে টি শার্ট কারা পরে? সাধারণত 40 বছর বয়স পর্যন্ত আপনি ধরে নিতে পারেন। তাহলে আপনি কি করবেন? এই যে ড্রপ ডাউনে যান, ড্রপ ডাউনে গিয়ে 18 তো সিলেক্ট করাই আছে, এবার আপনি 40 বছর পর্যন্ত আপনি সিলেক্ট করে দেবেন। আচ্ছা, এইটা সিলেক্ট করার আগে একটা জিনিস দেখাই আপনাদের, দেখেন এই যে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, আমরা যে তিনটা ডিস্ট্রিক্ট ঢাকা, কলকাতা আর পাবনা সিলেক্ট করেছি, সেই সেই নির্দিষ্ট এলাকার এই যে 31 লাখ, সরি 3,12,00,000, 3,12,00,000 মানুষ সিলেক্ট হয়েছে এই তিনটা কলকাতাতে। টোটাল কলকাতাতে তো অনেক জনসংখ্যা, ঢাকাতেও অনেক, তাই 3 কোটি থেকে 3 কোটির থেকে 3,06,00,000 পর্যন্ত, 3,01,00,000 থেকে 3,06,00,000 পর্যন্ত লোক সিলেক্ট হয়েছে। এবার দেখেন
এবার যদি আমরা এই 40 বছর পর্যন্ত দেই, ব্যাপারটা খেয়াল করেন, আমি দিলাম, দেওয়ার পরে এবার দেখেন কত, 27 লাখে চলে আসছে। না, 2,70,00,000। এটা কিন্তু কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হ্যাঁ, 2,70,00,000 তাহলে 2 কোটি স্যার। 70 লাখ। তাহলে আগে ছিল কত? 3,18,00,000। 36 লাখ। তাহলে দেখেন আর একটা ব্যাপার, যদি এবার আসুন জেন্ডার, এবার আসুন জেন্ডার, জেন্ডারে যখন আসবেন, আপনি কি বিক্রি করতেছেন? টি শার্ট শাড়ি। টি শার্ট। টি শার্ট কি মেয়েরা T-shirt। পরবে? না, মেন। তাহলে মেন ওমেন ওমেন না, মেন দেব। হ্যাঁ টি শার্ট মেন 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 যখন Men। মেন দিলাম, তখন দেখেন মেন হবে স্যার 1 কোটি 84,00,000। 84, 1,08,40,000 মানুষ চলে আসছে। না, এই 1,84,00,000। হয়তো 1,84,00,000 লাখ, হ্যাঁ, 1,84,00,000 মানুষ চলে আসছে। এইভাবে আপনার কমতে থাকবে। আমাদের তো এত অডিয়েন্স লাগবে না, আমাদের কিন্তু এত অডিয়েন্স লাগবে না। কেন লাগবে না? এটা হলো, আমরা একটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে করতেছি। এই যে দেখেন, আমি কলকাতা, এটা কেটে দিব, এটা আমি কেটে দেব। কিভাবে কাটবো? ধরেন দিয়ে হালাইছি, তাহলে আমি এই যে এখানে এসে কেটে দেব। আমি শুধু ঢাকায় দেখাবো, আমি এই যে পাবনা, কলকাতাও কেটে দিলাম। এবার দেখেন ইয়াটা কত আসে। এই যে প্রথমে আপনি এখানে কত আসছে, 1,82,00,000 থেকে 2,15,00,000 পর্যন্ত। 15,00,000। এবার যদি আপনি শুধু ম্যান দেন, এরপরে আপনার আরো কিছু বিষয় করলে এগুলো ধীরে ধীরে কমে আসবে। এটা আমরা যখন একটা ফুললি করাবো, অ্যাড চালাবো, তখন আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে আরেকটা আমরা এক্সক্লুডের একটা, এই দেখেন ঢাকার মধ্যেই দুইটা, একটা হলো ইনক্লুড, একটা হলো এক্সক্লুড। যে ওই যে দেখেন, এইটা হলো টোটাল ঢাকা, আর এই যে ঢাকার একটা অংশ জুড়ে যে রয়েছে, এই যে সামান্য একটা মিরপুর। অংশ, ওইটুকু হলো মিরপুর। তাহলে আমরা এই অডিয়েন্স রিসার্চের মধ্যে আমরা লোকেশন শিখলাম, আমরা লোকেশনটা কিভাবে করব, বের করব, সেটা শিখলাম, এজ শিখলাম, এবং জেন্ডার শিখলাম। এরপরে এই ডিটেল টার্গেটিং এর উপর, যে আমরা এখন কোন ভাবে মানুষগুলোকে সিলেক্ট করব, এটাতে আমি একটা গ্রামার শেখাবো। শুধু এইটার উপরেই একটা ক্লাস হবে, আগামী ক্লাস, যে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং, যে আমরা এখন মনে করেন আপনি কোনো রেস্টুরেন্ট আপনাকে হায়ার করলো, যে আমি পিৎজা বিক্রি করব, তাহলে পিৎজার গ্রাহক কারা সেটা বের করবেন। কিভাবে বের করবেন? ধরেন আপনি ওই যে ছেলে বাচ্চাদের জন্য ডাইপার বিক্রি করে না, এখন আমাকে জি স্যার বিদ্যুৎ কোম্পানির বললো যে আমি ডাইপার বিক্রি করব, তাহলে আপনি কি সেই ডাইপার বিক্রি সিলেক্ট, ওই ছোট কচি বাচ্চাদেরকে সিলেক্ট করবেন? তাহলে এইটাকে বলা হচ্ছে ডিটেইল টার্গেটিং। এই ডিটেইল টার্গেটিং এর উপরই আমার একটা ক্লাস, আগামী ক্লাস হবে। এই জন্য এটা আজকের এটা বাদ রাখলাম, শুধু অডিয়েন্স রিসার্চের যে বাকি 3টা পার্ট সেটা করালাম। এরপরে আসেন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ, এটাতে আপনার হাত দেওয়ার দরকার নাই। ফেসবুক অটোমেটিক্যালি এটা বাংলাদেশের অ্যাড হলে বাংলা দিয়ে দেবে, এটা যদি আমেরিকার হয় তাহলে এটা ইংরেজি দিয়ে দেবে। তো আপনি এই যে অডিয়েন্স রিসার্চ করে, আপনি যদি চান এটা সেভ করে রেখে দিতে পারবেন। তো আমি এটা বাদ রাখলাম কেন? দেখেন, এই অডিয়েন্সের ভাগ আছে, ক্রিয়েট এ নিউ অডিয়েন্স, আবার এই যে সেভ অডিয়েন্স। এই ক্রিয়েট এ নিউ অডিয়েন্সের মধ্যে আবার দেখেন কাস্টম অডিয়েন্স, লুক এ লাইক অডিয়েন্স। আমার প্রথম ক্লাসে বলেছিলাম কিভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করবেন, কিভাবে লুক এ লাইক অডিয়েন্স তৈরি করবেন, কিভাবে সেভ অডিয়েন্স তৈরি করবেন। আমি বলছিলাম কি, আপনাদের মনে আছে? জি স্যার। এগুলো স্যার আলাদা সিস্টেমে করা হবে, কিন্তু আমি প্রথম যে ডিটেল টার্গেটিংটা, এই ক্লাসটা আমাদের আগে হবে। আগামী ক্লাসটায় আমি ডিটেল টার্গেটিং, সবাই মনে রাখবেন, আমাদের আগামী ক্লাসটা হলো ডিটেল টার্গেটিং। কারণ এই ডিটেল টার্গেটিংটা হলো অ্যাডের 90%, আর বাকি সব মিলে হলো 10%। এরপরে আসেন প্লেসমেন্ট, মানে এই লেয়ারের কাজটা শেষ করে যাই। এই প্লেসমেন্টটা কি? প্লেসমেন্ট হলো আপনি ফেসবুকের কোথায় কোথায় দেখাবেন, আপনি ফেসবুকের কোথায় কোথায় দেখাবেন। তাহলে এই প্লেসমেন্টের অ্যাডভান্স এন্ড প্লেসমেন্ট, এটা হলো, এই প্লেসমেন্টটা হলো ফেসবুক নিজের। দেখেন এই যে অল রিকোয়ার্ড ফিল্ডস হ্যাভ বিন কমপ্লিটেড, কিন্তু এই যে এই অ্যাডভান্টেজ এন্ড প্লেসমেন্ট, এটা হলো আমাদের
করতে হবে। দেখেন, খেয়াল করেন, যখন এই যে করলাম, এই যে আমরা, এইটা হলো ফেসবুক নিজে করে দিয়েছে, কিন্তু আমরা করব হলো ম্যানুয়ালি প্লেসমেন্ট। আমরা ম্যানুয়ালি প্লেসমেন্ট যখন করলাম, সিলেক্ট করলাম, খেয়াল করেন, তখন এখানে কয়েকটা অপশন চলে আসলো। প্রথমটা বলতেছে ডিভাইস। ডিভাইস কি? এই যে মোবাইল একটা ডিভাইস, কম্পিউটার একটা ডিভাইস, আপনি কোন ডিভাইসে দেখাবেন? দেখেন, এখানে আপনি যদি এক্সপার্ট না হন, যে যদি আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাড চালান, তাহলে কিন্তু আপনার কম্পিউটার ডিভাইসে দেখানোর দরকার নেই। যদি আপনার অ্যাডটা যদি ইউএস এর হয়, তাহলে কিন্তু আপনি দুইটা ডিভাইসই দেখাবেন। এটা আপনার একটা জেনারেল নলেজ থাকতে হবে। তাহলে আমি বাংলাদেশের মানুষ, দেখেন, কম্পিউটারে মোবাইল ফেসবুক খুব কমই চালায়। তাই এই যে বলতেছে অল ডিভাইস, তাহলে এটাকে আমি বাংলাদেশের অ্যাড চালাইলে এটাকে আমি শুধু ওই মোবাইলটা রাখবো, ডেস্কটপটা উঠাই দিব। এই যে দেখছেন, আমি শুধু কি করলাম, মোবাইল রাখলাম, ডিভাইসের মধ্যে মোবাইল রাখলাম। এটা যদি লোকাল অ্যাড হয়, যদি আমাদের দেশের অ্যাড হয়, তাহলে আমি এটা করব। আর যদি ইউরোপ আমেরিকার হয়, তাহলে আমি দুটেই রাখবো। এই কথাটা আপনারা বুঝছেন কিনা? জি জি স্যার, স্যার, বুঝেছি। আচ্ছা, বুঝেছি স্যার। এরপরে আসেন Okay. এখানে কি এই অ্যাডটি হচ্ছে ওই অ্যাড করলেন? প্ল্যাটফর্ম। একটু কথা বলবেন না দুইটাই please? রাখায় সমস্যা কোথায়? আপনারা একটু যারা কথা বলেন তারা একটু, দেশের ক্ষেত্রে যে দুইটাই রাখা হয়, তাহলে সমস্যা কোথায়? না, দেশের ক্ষেত্রে আপনি শুধু আপনি যখন ইয়াতে রাখবেন, ডেস্কটপে রাখবেন, এটা তো এক্সট্রা খরচ হবে, কিন্তু এটা তো ডেস্কটপে তো সবাই, আপনি কতক্ষণ ফেসবুক ডেস্কটপে চালান বলেন দেখি? জি স্যার, চালাই না আমরা স্যার। আমাদের দেশের প্রেক্ষাপটে ডেস্কটপে চালানো হয় না। তাহলে ওখানেও দেখাবে, ওই যে আপনার তো রিচের একটা ব্যাপার আছে। কেউ কম্পিউটারে একটু দেখলো, কম্পিউটারে আপনি অর্ডার দেবেন না, রাখলে আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি একজন এক্সপার্ট হিসাবে এই কাজটা কেন করবেন? জি তা স্যার। আপনি ডেস্কটপে বাংলাদেশে কেন দেবেন? কারণ ডেস্কটপে তো বাংলাদেশের মানুষ ইয়ে চালায় না। আচ্ছা, এরপর হলো প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম কি? যে এই সোশ্যাল মিডিয়া, দেখেন, ফেসবুকে দেখাবেন, পাশাপাশি ইনস্টাগ্রামে দেখাতে পারবেন, আবার অডিয়েন্স নেটওয়ার্ক, আবার মেসেঞ্জার। দেখেন, আপনি যদি বাংলাদেশের, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, এখন যদি এখানে একটা ডাটা সংগ্রহ করা হয় যে আমাদের এখানে কার কার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তাহলে অ্যাকাউন্ট কত আছে স্যার, পার্সেন্ট বেরোবে? অ্যাকাউন্ট আছে কিন্তু ইউজ করে কম, আমরা ইনস্টাগ্রাম ইউজ ব্যবহার করে। কেউ করি না। তাহলে আমি যদি ইনস্টাগ্রামটা দিয়ে দেই, শুধু আমার খরচ বাড়বে বাংলাদেশের প্রেক্ষাপটে। আবার এটা যদি ইউএসএ বা কানাডা, অস্ট্রেলিয়া হয়, সেখানে ম্যাক্সিমাম মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করে। তাহলে আপনার ক্লায়েন্ট যদি আমেরিকার হয়, অবশ্যই আপনার ইনস্টাগ্রাম রাখতে হবে। অর্থাৎ স্থান কাল পাত্র বেদে আপনার এই ডিসিশন তৈরি করতে হবে। তাহলে আমি যদি বাংলাদেশে অ্যাড করি, তাহলে এটা আমি উঠিয়ে দিলাম। আর আমাদের দেশের বেশিরভাগ মানুষ মেসেঞ্জার ব্যবহার করে। এই মেসেঞ্জারটা আমাদের সিলেক্ট করে দিতে পারি। দেখেন, অর্থাৎ এখানে মেসেঞ্জার এটা বুঝাইতেছে যে ফেসবুক যেহেতু মেসেঞ্জারেরই অংশ, ফেসবুক আপনি ডাউনলোড করলে, ফেসবুক অ্যাপসটা আপনি চালু করলে আপনার মেসেঞ্জারও চালু হয়ে যায়। এই জন্য ফেসবুক দিলে আপনার মেসেঞ্জার হয়ে গেল। এবার অডিয়েন্স নেটওয়ার্ক মানেটা কি? অর্থাৎ আপনি যে অডিয়েন্স গুলো সিলেক্ট করে এসছেন, এরা যে যে নেটওয়ার্কে তাদের ডিভাইস গুলো চালাবে, সকল নেটওয়ার্কেই এই অ্যাডটা তারা দেখতে পাবে। এই কথাটা বুঝছেন কিনা? জি স্যার। তাহলে কি আপনি এই অডিয়েন্স নেটওয়ার্কটা রাখবেন না কেটে দেবেন? স্যার আবার একটু বলেন। রাখবো স্যার। রাখতে হবে, অর্থাৎ রাখতে হবে। রাখতে আমি হবে স্যার। যাদেরকে, আরে এটা আরেকবার আচ্ছা, বলে একটা দেন কথা স্যার। বলতে দেন, প্রশ্ন করে আবার উত্তর তো দিতে দেবেন, নাহলে তো নয়েজ হচ্ছে। আগে যে প্রশ্ন করেছেন আগে উত্তরটা নেবেন। যে এখানে বলা হচ্ছে কি, যে বলতেছে এটা আরেকবার বলতেছেন, আমি বলতেছি যে আপনি যে অডিয়েন্স গুলো সিলেক্ট করেছেন, এই সিলেক্ট করার অডিয়েন্স গুলো তারা যে যে নেটওয়ার্ক ব্যবহার করে। দেখেন, আপনি যখন বাসায় আছেন, তখন আপনি কি ওয়াইফাই ব্যবহার, হঠাৎ এরকম হলো কেন?
কেটে গেছে স্যার, হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যা। নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্কটা রেকর্ডিং সব কেটে গেল না, নাকি? রেকর্ডিং কাটবে না। রেকর্ডিং কাটবে না, ওটা তো কাটলেও আমাদের পরে আগের ব্যাচের ক্লাস আছে না, যদি না, কেটে, রেকর্ডিং ওটা অটোমেটিক সেভ হয়ে যায়, হ্যাঁ এটা তো অটোমেটিক দিয়ে দেয় এরা। অটোমেটিক সেভ হয়ে যায়। তাহলে দেখেন, তাহলে আমরা যে ভাই বলছিলেন যে অডিয়েন্স নেটওয়ার্ক, অর্থাৎ আপনি যখন যে নেটওয়ার্কে আছেন সেই নেটওয়ার্ককেই আপনারা এই অ্যাডটা দেখতে পাবেন। যিনি জিজ্ঞাসা করছিলেন, আপনার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার ক্লিয়ার স্যার। স্যার আচ্ছা, তারপরে আর একজন কি জিজ্ঞেস করতে চাচ্ছিলেন, এবার জিজ্ঞেস করেন প্লিজ। আচ্ছা, হয়তো প্রশ্নের উত্তর পেয়ে গেছে। এখন এই যে যে অডিয়েন্স নেটওয়ার্ক বা ফেসবুক সিলেক্ট করলাম, এর মধ্যে দেখেন ফেসবুকের কোথায় কোথায় দেখাবে। এই যে ফেসবুক ফিডে দেখাবে, ফেসবুক প্রোফাইল ফিডে দেখাবে, এই যে ফেসবুক মার্কেট প্লেসে দেখাবে, ফেসবুক ভিডিও ফিডে দেখাবে। এরকম আপনি সর্বনিম্ন 12, সর্বোচ্চ 18টা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এই যে আপনি ফেসবুক রিলসে দেখাবে, আর এই যে ইন স্ট্রিম অর্থাৎ ভিডিও যেখানে চলে, ওই যে ওয়াচ সেখানে দেখাবে, ফেসবুক এইভাবে যেগুলো টিক দেওয়া আছে এইগুলোতে দেখাবে। তাহলে এইগুলো হলো প্লেসমেন্ট। তাহলে আপনি চাইলে এখানে কমায়া দিতে পারবেন, আপনি চাইলে বাড়ায়া দিতে পারবেন। এখন তাহলে আপনারা কি এই ইয়াটা বুঝেছেন কিনা, প্লেসমেন্টটা বুঝেছেন কিনা? জি স্যার, জি বুঝেছি স্যার। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের প্লেসমেন্টটা ক্লিয়ার হলে আমাদের দ্বিতীয় লেয়ারের কাজ শেষ। কিন্তু টোটাল মানে ফেসবুক অ্যাড এর মূল বিষয়টা বাদ রয়ে গেছে, যেটা দ্বিতীয় লেয়ারে। তাহলে আমাদের আগামী ক্লাসটা আল্লাহ যদি তৌফিক দেয়, আগামী ক্লাসটা হবে হলো আমাদের ডিটেল। শুধুমাত্র রিসার্চের উপর, অডিয়েন্স অডিয়েন্স রিসার্চ। ডিটেল। হ্যাঁ, আমাদের শুধু অডিয়েন্স রিসার্চের উপর ক্লাস হবে। তাহলে এবার